কর্মীদেরকে জোরপূর্বক ছাঁটাই করা হচ্ছিল। হ্যাঁ, কিছুদিন পর পর রিস্ট্রাকচারিং এর নামে যে কর্মী ছাঁটাই চলতো এবং কর্মীদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। হ্যাঁ, একটা সময় কিছু এমপ্লয়ি চিন্তা করেছিল যে এখানে একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, একটা শ্রমিক ইউনিয়ন থাকা দরকার, কিন্তু প্রথমে সেই উদ্যোগটা সফল হয়নি। কিন্তু 2012 সালে তারা আবারও রিস্ট্রাকচারিং এর নামে একটা উদ্যোগ নেয় যে তাদের নিজস্ব মন গড়া নিয়মে, শ্রম আইন কোনোভাবে না মেনে তারা নিজেদের মন গড়া নিয়মে, যেমন একজন পার্মানেন্ট এমপ্লয়িকে কিন্তু পরীক্ষা দিতে হবে না তার পজিশনটাকে ধরে রাখার জন্য, কিন্তু গ্রামীণফোন বলল যে মানে কাল থেকে তোমাদের এই যে পজিশন, সেই পজিশনটাকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে এবং তোমাকে সেই পজিশনটাকে ধরে রাখার জন্য তোমাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, যেখানে শ্রম আইন অনুযায়ী শুধুমাত্র পরীক্ষা দিতে হয় তখনই যখন প্রমোশনের জন্য পরীক্ষা দিতে হতে পারে, কিন্তু নিজের যে পজিশন, পদকে ধরে রাখার জন্য তাকে যে আবার পরীক্ষা দিতে হবে এমন কোনো নিয়ম শ্রম আইনে নাই। কিন্তু তারা একটা নিজস্ব মন গড়া নিয়মে তারা একটা উদ্যোগ নেয়। তখন তার বিরুদ্ধে আমরা অনেকেই তার প্রতিবাদ করি এবং প্রতিবাদ স্বরূপ আমরা এমপ্লয়ীদেরকে, কর্মীদেরকে আমরা সংগঠিত করি এবং 1 মাসের মধ্যে আমরা প্রায় 1500 মেম্বারশিপ ফর্ম কালেক্ট করে আমরা যেদিন 2012 সালের 23শে জুলাই আমরা শ্রম অধিদপ্তর বরাবর যে দরখাস্ত দিয়ে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত দিই, ঠিক তারপর পরের দিন ম্যানেজমেন্ট মানে ক্ষোভের বশবর্তী হয়ে আমরা যারা ফাউন্ডার ছিলাম, ইউনিয়নের ফাউন্ডার, আমি তো প্রচার সম্পাদিকা ইউনিয়নের, এবং তার সাথে ভাইস প্রেসিডেন্ট রসুল আমিন মুরাদ এবং প্রেসিডেন্ট ওমর ফারুক সহ আরও 200 মেম্বারকে তারা রাতের আধারে ইমেল মারফত টার্মিনেট করে। হ্যাঁ, তখন তারা আবার প্রত্যেক এমপ্লয়িকে ফোন করে ডেকে এনে জোরপূর্বক রিজাইন করায়। হ্যাঁ, কিন্তু আমরা 3 জন আমরা ডিসাইড করি যে আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং আমাদের সেই দায়ের করা শ্রম আদালতে দায়ের করা মামলা আজ 14 বছর পার হয়ে গেছে, এখনো সেই আদালতে এখনো বিচারাধীন রয়েছে এবং গ্রামীণফোন বারবার করে বিভিন্ন রকম টাইম পিটিশন, খারিজের মামলা, বিভিন্ন কৌশল খাটিয়ে তারা এই বিচার ব্যবস্থাকে বিলম্বিত করছে এবং মাত্র 2 বছর আগে আমরা মূল মামলার শুনানি শুরু করতে পেরেছি। বিভিন্ন দিবসগুলোকে নিয়ে, মা দিবস, বাবা দিবস, নারী দিবস, হ্যাঁ, বিভিন্ন দিবসকে নিয়ে এবং 21শে ফেব্রুয়ারি বিভিন্ন দিবসের আবেগকে পুঁজি করে তারা যেভাবে গ্রাহকদের ইমোশনকে পুঁজি করে কানেক্ট করার চেষ্টা করেছে, বাস্তবে মানে তারা কিন্তু পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ বলেন, আবেগ বলেন, এগুলোকে ব্যবহার করে নিজেদেরকে মানবিক, দায়িত্বশীল দেখানোর চেষ্টা করেছে। কিন্তু বাস্তবে আপনি আবার দেখবেন যে কিছুদিন পরপরই গ্রামীণফোনের যে জিপি হাউসের সামনে দেখবেন ফেস্টুন ব্যানার হাতে সাবেক এমপ্লয়িরা মানববন্ধন করছে, তাদের উপরে জলকামান নিক্ষেপ করা হচ্ছে, মামলা হামলা করা হচ্ছে। তাহলে কেন এই দুই ধরনের চিত্রটা কেন? হ্যাঁ, আমি যদি বলি যে আমি একজন ইউনিয়ন কর্মী হিসাবে, একজন শ্রমিক হিসাবে আমি যদি আমার অভিজ্ঞতার আলোকে যদি বলি, তাহলে আমি বলবো যে গ্রামীণফোনে যে শ্রমিক শোষণ এবং অন্যায় জুলুম করা হয়েছে গ্রামীণফোনে, সেটি আসলেই মানে গ্রামীণফোনের মতো কোম্পানির সাথে যায় না। তারা যেভাবে নিজেদেরকে সবার সামনে দেখাচ্ছে, হ্যাঁ, সেভাবে তার সাথে এই ইমেজের সাথে কোনোভাবেই যায় না।